সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম শ্রেণীর পরিমিতি থেকে কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমরা নবম শ্রেণীর 16.1-এর আমরা এখানে সমস্যা প্রথমটা আমরা দেখব। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এখানে দেখে নিব, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এর অতিভুজ হচ্ছে 25 মিটার, একটি বাহু অপরটি 3/4 অংশ বলা আছে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজটা যদি নাম দিই যে ABC একটা সমকোণী ত্রিভুজ যার AC হলো অতিভুজ, তাহলে একটি বাহু অপরটি 3 অংশ। তাহলে আমরা এখানে মনে করি সমকোণী ত্রিভুজ ABC এর অতিভুজ AC ইকুয়াল টু 25 মিটার। একটি বাহু AB ইকুয়াল টু 4x মিটার, অতএব অপর বাহু BC ইকুয়াল টু 4x এর উপরে 3 নিচে 4 মিটার, 4 কেটে গেলে 3x মিটার। এখানে তোমরা কিন্তু এখানে BC কেও 4x ধরতে পারবা, আর তখন AB তোমার বের হবে 3x, যে কোনোটা ধরা যাবে। আমি এখানে যেমন AB কে 4x ধরছি, কিন্তু তোমরা এখানে BC কেও 4x ধরতে পারবে, এটা কোনো সমস্যা নেই। এখন আমরা আসি পিথাগোরাসের সূত্র অনুসারে, এটা মুছে দেই। পিথাগোরাসের সূত্রানুসারে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে এখানে AC এর মান 25, AB এর মান আমরা বের করেছি 4x, BC এর মান এখানে 3x। এখান থেকে আমরা x এর মান বের করব 6 9x স্কয়ার। তাহলে বাদ দিব 25 6 25 16x স্কয়ার আর 9x স্কয়ার, এটা হলো 25x স্কয়ার। তাহলে x স্কয়ার ইকুয়াল টু উপরে 625 নিচে 25, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 25। তাহলে আমরা এখানে দেখি x এর মান হলো 5 স্কয়ার x স্কয়ার, আর x এর মান দাঁড়াচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে x এর মানটা আমরা সহজেই বের করতে পেলাম। এই x এর মানটা আমরা এখন ওই যে বাহু যে দুইটা আমরা ধরেছিলাম ওইখানে আমরা বসাই দিলাম, আমরা দুই বাহু পেয়ে যাব। অতএব তোমরা উপরে দেখো, আমার যে বোর্ডে লেখা নাই, আমরা উপরে ধরছিলাম, অতএব একটি বাহু 4 গুণন x এর মান 5 1 মিটার 4 5 20, এবং অপর বাহু 3 গুণন 5 মিটার 15 মিটার। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত দুটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি, যেহেতু বলছে যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব বাহু দুটির দৈর্ঘ্য 20 মিটার এবং 15 মিটার। এই সমস্যা একে এভাবে তোমরা যে কোনো অঙ্ক তোমরা সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা
2 নম্বর সমস্যাটি দেখব। 2 নম্বর সমস্যাটি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এখন সমস্যাটি সমাধান করব। তো প্রথমে ধরে নেব, আচ্ছা আমাদের যদি ত্রিভুজটি এইরকম হয় যে এখানে ত্রিভুজটার সমান সমান বাহু হলো এ আর ভূমি হলো বি, তাহলে আমরা ধরে নিব, বা মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি b equal to 6x মিটার। অতএব সমান সমান বাহু দৈর্ঘ্য a equal to 6x এর উপরে 5 নিচে 6। আমরা কেন 6x ধরলাম? যেহেতু ওখানে বলে দেওয়া ছিল প্রশ্নের মধ্যে যে ভূমি সমান সমান বাহু দৈর্ঘ্য 5/6 অংশ, এই জন্য আমরা 6x ধরে নিয়েছি। তাহলে এইখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি থাকে? 5x মিটার। আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হলো 16 মিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে উপরে লিখি, এখানে a প্লাস a প্লাস a ইকুয়াল টু 16। আমরা দেখতে পাচ্ছি পরিসীমা মানে কি? ত্রিভুজের পরিসীমা মানে তিন বাহুর সমষ্টি, তিন বাহু। তাহলে এখানে a হলো দুটা, ওই জন্য a প্লাস ভূমি হলো b 16। তাহলে এখান থেকে আমরা মানটা বসিয়ে দিই, এর মান আমরা পেয়েছি 5x, b মান পেয়েছি 6x ইকুয়াল টু 16। তাহলে যোগ করলে আমরা পাই এখানে 16x ইকুয়াল টু 16, x এর মান 1। অতএব ভূমি b ইকুয়াল টু 6 গুণন 1 মিটার, চৌকে 6 মিটার। অতএব সমান সমান বাহু দৈর্ঘ্য a ইকুয়াল টু 5 গুণন 1 বাই মিটার, 5 মিটার। আমরা সবাই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্রটাকে দেখব কি? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 √4a² - b²। এখানে আমরা মানটা বসিয়ে দিলেই আমরা উত্তর পেয়ে যাব। এর মান হলো 5, b এর মান হলো 6, 6/4 থাক, 5 5 25, 4 দিয়ে গুণ করলে আমরা 100, 4 এর উপর স্কয়ার মানে 36। আমরা যদি বিয়োগ করে নিই 6/4 থাক, এখানে পেলে 64, তার মানে এখানে আমরা কাটাকাটি 8 স্কয়ার, আমরা কত পাচ্ছি? 8। এটা দিয়ে কাটলে 2, তাহলে 6 × 2 = 12। অতএব ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 12 বর্গ মিটার। তাহলে এভাবে সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো সমস্যা আমরা এই নিয়মে আমরা সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমরা 3 নম্বর সমস্যার দিকে যাব। 3 নম্বর সমস্যাটি হচ্ছে একই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা সবার আগে আমরা ধরে নিব সমস্যা 3 এর সমাধান।
সবার আগে আমরা ধরে দেব, মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা এখানে এর সমস্যায় দেখেছি যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার যদি বেড়ে যায়, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বেড়ে গেলে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তো সেটাই আমরা এখন লিখব যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফল √3/4। আমরা এখানে যখন বাহুর দৈর্ঘ্য a ছিল তখন আমরা দেখেছি a স্কয়ার, তাহলে এখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেয়েছে, তাহলে a + 2 তার উপর হোল স্কয়ার হবে বর্গ মিটার। তো এখন আমরা লিখব শর্ত মতে আমাদের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল হয়েছে এটা, আমরা ওটা লিখব √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস আগের ক্ষেত্রফল হলো এটা √3/4 a স্কয়ার। তাহলে ক্ষেত্রফল এটা থেকে এটা আমাদের বৃদ্ধি পেয়েছে এত বেড়ে যাবে, আর ওরা বলতেছে 6√3। তাহলে এটা সমস্যা, এটা যদি আমরা ক্যালকুলেশন করে এর মান বের করি তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা এখানে সহজ কাজ করব, আমরা √3/4 কমন নিলে পরে আমাদের এটা চলে গেলে এখানে থাকবে a + 2 হোল স্কয়ার, এটা চলে গেলে এখানে থাকবে a স্কয়ার 6√3। এখানে a + 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার 6√3। আমরা যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে অঙ্কটা বড় হয়ে যাবে, ক্যালকুলেশন আমরা করব না, আমরা কমন নিয়ে পার করে দিব। এটা পার হয়ে গেলে ওপাশে নিচে √3 উপরে 4 চলে গেল, উল্টে গেল, তাহলে √3 বাদ যায়, এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব 4a স্কয়ার। এটা আমরা কি করেছি, a + b হোল স্কয়ার সূত্র করেছি, a স্কয়ার + 2ab + b স্কয়ার করলে আমরা এটা পাবো, আর এখানে a স্কয়ার আছে, তাহলে এখানে এটা কাটা গেলে 4 6 24। আমি আবার বলতেছি √3 কাটা গেলে এখানে 6 থাকে আর 4 থাকে, 4 6 24। এখন তোমরা এখানে দেখো যে প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কাটা মানে কাটাকাটি করার দরকার নাই, বোঝানোর জন্য দিলাম। স্কয়ার কাটা গেল, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে 4a + 4 পার হয়ে গেলে কি হবে, ওপাশে গেলে -4, তাহলে a 24 থেকে 4 বিয়োগ করলে 20, নিচে আমার 4 চলে যাবে, কাটাকাটি করলে এর মান হবে 5। তাহলে আমরা কি পেলাম, অতএব বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 5 মিটার। তো শিক্ষার্থীরা, আমরা বইয়ের 16.1 আমরা 3টা সমস্যার সমাধান করেছি। তোমরা দেখবা ঠিক এই 3টার মতো করেই আরো কিছু অঙ্ক তোমাদের উদাহরণ এবং বই দেওয়া আছে, তোমরা বাসায় বসে এই সমস্যাগুলোর সমাধান করবে। ধন্যবাদ সবাইকে।